আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত যে পাটকলগুলি ছিল, আমরা চাই দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যায় এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকে তারা চালানোর ব্যবস্থা করে। পাটের বাংলাদেশের পাট সোনালী আঁশ, এই স্লোগান ছিল স্বাধীনতার অন্যতম, স্বাধীনতা যুদ্ধের একটা অন্যতম উদ্দীপক বিষয়। আমরা বৈষম্যের শিকার, পাট থেকে যে বিপুল রপ্তানি আয় হয় সেটা পশ্চিম পাকিস্তান আমাদেরকে ন্যায্য ভাগ দেয় না, হিস্সা দেয় না, ইত্যাদি ইত্যাদি। এই পাটের যে পাট বীজ, এই পাট বীজে বাংলাদেশ এখনো নির্ভরশীল আমদানির উপরে। অন্য একটা প্রতিদ্বন্দ্বী দেশ থেকে পাট বীজ এনে আমাদের এখানে পাট উৎপাদন করতে হয়। আমাদের প্রথম লক্ষ্য হলো আগামী দিনে পাট বীজের সম্পূর্ণ করা। কম বেশি আমাদের ৬,০০০ টনের মতো পাট বীজ লাগে বছর ওয়ারি। আগামী দিন হয়তো আরো বেশি লাগবে যদি আমরা ফসল বাড়াই, মানে এরিয়া বাড়াই এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তো এই ৬,০০০ টন পাট বীজ এটি আগামী দিনে বাংলাদেশে উৎপাদন করতে হবে। এটি হচ্ছে লক্ষ্য নাম্বার 1। সব জায়গায় এই কথাটা আমার বলতে হয়। তাহলে যদি দিতে চানি তাহলে একটু মন খুলে দিয়ে অর্ধেক দিয়ে। দ্বিতীয় হচ্ছে না দিলেও অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে এই যেটি আমরা উৎপাদন করলাম, যারা উৎপাদন করবেন তাদের একটা হেলদি প্রাইস পাওয়া উচিত। কারণ যে কোনো ব্যবসা, যে কোনো শ্রমের আপনি যদি উপযুক্ত মূল্য না দেন তাহলে এটা কোনো ইনসেন্টিভ নেই। এটা মোটিভেশন ইনসেন্টিভটাই হচ্ছে যে এটা একটা ফেয়ার প্রাইস পাবে। কিভাবে পাবে? যদি ফেয়ার প্রাইস এনশিওর করতে হয়, এটা তো মুক্ত বাজার, বাজার অর্থনীতি, আপনি কাউকে চাপিয়ে দিতে পারবেন না। এবং চাপিয়ে দিলেও যদি মার্কেটের পরবর্তী পর্যায়গুলি ধাপগুলি এটাকে সাপোর্ট না করে, তাহলে আপনি শুধু ঘোষণা বা আইন করে এটা বাস্তবায়ন করতে পারবেন না। তাহলে যারা পাট উৎপাদন করবে তাদের যদি আমরা একটা অ্যাট্রাকটিভ ফেয়ার প্রাইস দিতে চাই, তাহলে পাট পণ্যের পরবর্তী পণ্য যেগুলি, সেগুলির বৈচিত্র্য থাকতে হবে, সেগুলি বেশি বেশি টাকা আয় করে পরবর্তী পর্যায়গুলি সেটি নিশ্চিত করতে হবে। এই জন্য আমাদের পাট পণ্যের বহুমুখীকরণ দরকার এবং নতুন নতুন ডিজাইন উদ্ভাবনের জন্য সেখানে কিছু ইনভেস্টমেন্ট দরকার। আপনারা জেনে খুশি হবেন, আগামী মাসের কোন এক সময়ে 11-12 তারিখ অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমার চীন যাওয়ার একটা কথা। আমরা চীনের পৃথিবীর র্যাঙ্কিং, মানে ইউনিভার্সিটি র্যাঙ্কিং এর নাম্বার 1 উচ্চিত সেই ইউনিভার্সিটিটা, তাদের সাথে আমরা ইতিমধ্যে আলাপ করেছি। তারা চায়নার অন্যান্য ইউনিভার্সিটির ফ্যাকাল্টিদের সেখানে ডাকবে। আমরা পাট এবং চামড়া সেটা নিয়ে, সেটার সাথে এই দুইটার উৎপাদন বলতে উৎপাদন পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধি। আমরা এখন এক হেক্টরে যে পরিমাণ পাট পাই, সেখান থেকে আমরা কিভাবে আরো পাট উৎপাদন করতে পারি, পাট উন্নত পাট বীজ, এই জায়গা থেকে শুরু করে পাট পণ্য বহুমুখীকরণ এবং ডিজাইনের ক্ষেত্রে আরো বৈচিত্র্য আনা, ডিজাইনের ইমপ্রুভমেন্ট, যেটা ইউরোপ এবং অন্যান্য দেশের মধ্যে সমাদৃত হয়। এই পুরো চেঞ্জের উন্নতির জন্য আমরা চাই চীনকে ইনভলভ করতে। এই জন্য আমরা অন্য একটি কাজের সাথে একটি যুক্ত করেছি। যদি আল্লাহ সহায় হন, মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে আমরা চাইনিজ ইউনিভার্সিটিগুলির সাথে এই আলাপটা করব এই মাসের মাঝামাঝি। দ্বিতীয় হলো আমাদের জেডিপিসি যারা আছে তাদেরকে দিয়েছি আমরা একটা কৌশলপত্র প্রণয়নের জন্য। আমাদের প্রাইভেট সেক্টরে যারা আছেন তাদের সাথে মিলে তারা একটা কৌশলপত্র প্রণয়ন করবে। সেটার সাথে চীন থেকে আমরা যা জানবো শুনবো সেটাকে আমরা অ্যালাইন করব। তৃতীয়ত হচ্ছে আমাদের এখানে রাষ্ট্রায়ত্ত যে পাটকলগুলি ছিল, আমরা চাই দ্রুত সেগুলি ব্যক্তি খাতে চলে যায় এবং ব্যক্তি খাত আরো যদি ভিন্ন কোনো ইনভেস্ট করতে চান করবেন, কিন্তু পাটকলগুলিকে তারা চালানোর ব্যবস্থা করে। আমরা যদি পাট পণ্য বহুমুখী করতে পারি, বাইরে থেকে ভালো প্রাইস আনতে পারি, ডোমেস্টিক কনজাম্পশন বাড়াতে পারি, তাহলে পাটকল চালিয়ে এনারা মুনাফা অর্জন করবেন।
প্রয়োজনে মেশিন পরিবর্তন করবেন, নতুন মেশিন আনবেন, সেটার জন্য আমরা সহায়তা দেব, সরকার সহায়তা। তো এই সামগ্রিক প্রচেষ্টায় যে জায়গা থেকে আমরা সরে এসেছি সেই ঋতুপূর্বে এই খাতটাকে আবার আমরা পুনরুজ্জীবিত করতে চাই আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে। তিনি অত্যন্ত আগ্রহী পাটের গৌরব ফিরিয়ে আনার জন্য। আপনাদের সবার সহযোগিতায় আল্লাহর মেহরবানিতে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো এবং আমাদের কাজগুলি হবে একটা টাইম বাউন্ড প্ল্যান। এমন না যে বক্তৃতা দিয়ে চলে যাবো, শেষ করতে ব্যাপারটা এই না। আপনারা আমার সবার সম্মিলনে আমরা এগোবো এবং সেটা একটা টাইম বাউন্ড প্ল্যান থাকে এবং আমাদের এই পর্যায়গুলি কোন সময় আমরা কতটুকু অগ্রগতি অর্জন করেছি, কোথায় আমরা পিছিয়েছি, সেটা কিভাবে কাভার করবো, এগুলি পর্যালোচনা